নমস্কার বন্ধুরা, আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্যারা টিচারদের আপার প্রাইমারিতে 10% রিজার্ভ সিটে ডকুমেন্ট আপলোড সহ অন্যান্য বিষয়ের যে মামলা চলছে সেই মামলাটির শুনানি হয়। আজকে দেখা যায় যে পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি কজ লিস্টের আইটেম সিরিয়াল নাম্বার অনুযায়ী তার পিটিশনারদের ফাইলগুলোকে সাজিয়ে এনেছেন। ফলে শুনানিতে বেশ কিছুটা সুবিধা হয়, কেসগুলো সেগ্রিগেট করা হয়। 1 থেকে 4 সিরিয়ালে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই সমস্ত প্যারা টিচার যাদের 2016 সালের আগে বিএড কোয়ালিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তারা ডকুমেন্ট আপলোড করতে পারছেন না বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ যেটা আগের দিন উঠে এসছে, প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড, এই বিষয়টি নিয়েও কিন্তু বেশ কিছুটা আলোচনা হয়। 5 নম্বর সিরিয়ালে যে কেসটা রয়েছে সেটা হচ্ছে সেই পার্শ্ব শিক্ষকের যিনি যে কোনো কারণেই হোক এসএসসি যে ডেটে তার ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাকে ডেকেছিল সেই দিন তিনি উপস্থিত হতে পারেননি, তিনি কেস করেছেন। তার কেসটি আরেকটি ধরনের। 6 থেকে 16 নম্বর সিরিয়ালে রয়েছে সেই কেসগুলো যেসব কেসের প্যারা টিচাররা 2016 সালের পর এনসিটি যতদিন পর্যন্ত এক্সটেন্ড করেছিল ছাড়টা, অর্থাৎ 2019 সালের মধ্যে তাদের ট্রেনিং কোর্স কমপ্লিট করেছেন, তারা বিএড যারা 2016 বিএড বা ডিএড অর্থাৎ ট্রেন্ড যারা, তাদের সমতুল হতে চাইছেন সেই সংক্রান্ত কেস। আর 17 নম্বর কেসটা হচ্ছে প্রাইমারি টিচার বর্তমানে তিনি হয়ে গেছেন, আগে হয়তো 2016 সালের সময় তিনি প্যারা টিচার ছিলেন, কিন্তু বর্তমানে তিনি প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত, তিনিও 10% সুবিধা পাবেন কিনা। এই কেসগুলোকে আলাদা করে ফেলেন বিচারপতি। প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এই বিষয়টা নিয়ে পিটিশনারদের আইনজীবী বলেন, দেখুন ধর্মপাতার, এটা নিয়ে আমি তর্ক চাইছি না, কিন্তু আপনি একটু ভেবে দেখুন, প্রেজেন্ট স্কেল এই কথাটা বোঝা যাচ্ছে, প্রেজেন্ট পোস্ট এটাও বোঝা যাচ্ছে, কিন্তু প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড এই কথাটা কিন্তু একটু কেমন যেন ঠেকছে। তো তখন মাননীয় বিচারপতি বলেন, হ্যাঁ এইটা কিন্তু একটু ডিফেক্টিভ হয়েছে, সামহাও এটা ফল্টি। এসএসসির আইনজীবীকে তিনি জানতে চান যে এর দ্বারা আপনি কি জানতে চেয়েছে কমিশন। এসএসসির আইনজীবী বলে, এর দ্বারা কমিশন জানতে চেয়েছে যে যারা অ্যাপ্লিকেশন করছেন এই পদে চাকরির জন্য তারা ফ্রেশার্স না সরকারি কোনো চাকরি করেন। তিনি প্রাইমারি টিচার হতে পারেন, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের নন টিচিং স্টাফ হতে পারেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন বা প্যারা টিচার হতে পারেন। তো বিচারপতি বলেন, এদের জন্য কি 10% ছাড় ছিল? কমিশনের আইনজীবী বলেন, না, এদের জন্য 10% কোনো ছাড় ছিল না। তো তখন বিচারপতি বলেন, তাহলে আপনি সবাইকে এক লাইনে নিয়ে আসলেন কেন? আপনার 10% রিজার্ভেশন দেওয়ার জন্য প্যারা টিচারদের আপনার একটা জানা দরকার ছিল যে আপনি প্যারা টিচার কি প্যারা টিচার না। সেইটা করলে ব্যাপারটা অনেক সহজ হতো। তো কমিশনের আইনজীবী বলেন যে এইটা দেখে অনেকেই বুঝতে পেরেছে তারা প্যারা টিচারই ফিল আপ করেছে, কেউ হয়তো পারেনি, তাদের কাছে অপশন ছিল, হেল্পলাইন ছিল, সেখানে ফোন করে জেনে নিতে পারতেন তারা যে এই পোস্টটাতে বা এই কলমটাতে কি করতে হবে। তো তারা সেটা করেননি, ফলে তারা সেটা না করে তারা নট অ্যাপ্লিকেবল করেছেন, যার থেকে বোঝা যাচ্ছে যে এরা ফ্রেশার্স। তো এই ফলটা তো তাদেরই। তো মাননীয় বিচারপতি বলেন যে ঠিক, কিন্তু এই জিনিসটা ফর্মের যে ভাষাটা সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়, একটু অস্পষ্ট রয়েছে। আর তখন পিটিশনারদের আইনজীবী বলেন মহামান্য বিচারপতিকে যে দেখুন, এর আগে প্রেজেন্ট স্কেল অফ পোস্ট হেল্ড একজনকে অলরেডি এই কোর্ট অ্যালাউ করেছে এসএসসির কাছে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবার জন্য অফলাইনে, তিনি লিখেছিলেন 5। তো বিচারপতি জানতে চান 5 দ্বারা কি বোঝানো যাচ্ছে। তো বলছে সেইটা তো আমি জানি না, কিন্তু এই ভাষাটাই ভুল রয়েছে। তখন বিচারপতি জানতে চান কতজন এরকম এনে লিখেছেন। তো তিনি দেখেন আইটেম নাম্বার 1 এবং 4 আছে, এবং আইটেম নাম্বার 2 তে বেশ কয়েকজন আছে, 2 জন আছে, এরা নট অ্যাপ্লিকেবল লিখে ফেলেছে। তো মাননীয় বিচারপতি বলেন যে এসএসসির যে আইনজীবী তাকে বলেন যে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে আপনি একটা রিপোর্ট দেবেন, আপনার কতদিন সময় লাগবে। তো 2 সপ্তাহ সময় তাকে দেওয়া হয়, এবং 1 থেকে 5 নম্বর সিরিয়ালের যে কেসগুলো সেগুলোকে রাখা হয় আগামী 30শে এপ্রিল, এবং 6 থেকে 17 অর্থাৎ যাদের 6 থেকে 16 হচ্ছে যাদের পরবর্তীকালে ট্রেনিং কোয়ালিফিকেশনটা হয়েছে তাদের কেস, এবং 17 নম্বরে যারা প্রাইমারি টিচার হয়ে গেছেন তাদের কেস। এই কেসটা চলে যায় মে মাসের কম্বাইন্ড লিস্টে। তো আগামী দিনে দেখা যাবে যে কি হয় এই বিষয়টাতে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।